everyone, I hope you all are well. আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি নিয়ে এসেছি আমি কি খেয়েছি এই কয়দিন বা এই সপ্তাহে, ওটাই ছোট ছোট কিছু ক্লিপ আমি নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালে আমি খেয়েছিলাম গরম গরম সিঙ্গারা, সাথে একটা চাটনি, যেটা মোমোর চাটনি আর তেঁতুলের সস দিয়ে বানিয়েছি। সসটি খেতে এত মজা হয়েছিল। আপনারা যদি চান আমি আপনাদের সাথে এই চাটনি অথবা সসের রেসিপিটা শেয়ার করতে পারি। আপনারা কে সিঙ্গারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওই দিন সন্ধ্যায় আমরা বানিয়েছিলাম দই ফুচকা। সেটার জন্য প্রথমে আমরা ডাবলি বা ভিতরের যে পুরটা সেটা রেডি করে নিয়েছি। অনেক বেশি করে সালাদ আর ডিম দিয়ে পুরটা মেখে নিচ্ছি, যাতে সবটাই ভালোভাবে মিশে যায়। আপনারা কে ফুচকা পছন্দ করেন বা কার কোন ধরনের ফুচকা পছন্দ সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। দই ফুচকা নাকি নর্মাল ফুচকা নাকি চটপটি, কোনটা বেশি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি প্রত্যেকটি ফুচকা রেডি করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় খাওয়ার জন্য। আমি নর্মাল টক দইয়ের সাথে গুঁড়া দুধ এবং কিছুটা চিনি মিশিয়ে নিয়েছি। গুঁড়া দুধের কারণে টেস্টটা আরও বেশি ঠিক হয় এবং জিনিসটা খেতে অনেকটা ক্রিমি টাইপের হয় এবং অনেকটা মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে। আমি পুরো প্রসেসিং রেকর্ড করতে পারিনি, বাট পরবর্তীতে আপনারা যদি চান আমি অবশ্যই চেষ্টা করব ফুল ফুচকা কিভাবে আমরা বাসায় বানিয়ে খাই সেটা শেয়ার করার জন্য। আমার কাছে মনে হয় দইটা যদি বেশি ক্রিমি টাইপের বা থিকনেস বেশি হয়, ওই দই ফুচকাটা খেতে অনেক বেশি মজা হয়। এবার আমি একটু একটু করে প্রত্যেকটা ফুচকাতে মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এরপর উপরে কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সাথে চাইলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এগুলোও দিতে পারেন। এরপর একটু টক দিয়ে দিচ্ছি, যেটা আমরা তেঁতুল দিয়ে বানিয়েছি। এটা চাইলে আপনারা গাঢ় করেও করতে পারেন, একটু পাতলা করেও করতে পারেন। আমরা নর্মালি খুব গাঢ়ই খাই, বাট ওই দিন একটু পাতলা হয়ে গিয়েছিল টকটা। এরপর উপরে ঝুরি ভাজা চানাচুর দিয়ে দিচ্ছি। আমাদের ফুচকা রেডি এবং এটি খেতে অনেক বেশি মজা হয়েছিল। অন্য আরেক দিন আমি বাসায় কোকোনাট আইসক্রিম ট্রাই করেছিলাম এবং আলহামদুলিল্লাহ এটার আউটকামও অনেক বেশি ভালো এসেছিল। আপনারা যদি চান এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু আমি এটা প্রথম ট্রাই করেছিলাম এবং আউটকাম কেমন আসে আমি শিওর ছিলাম না, তাই আমি কোনো ক্লিপ নিইনি, আর এই জন্য আমি আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারছি না। তাও আমি আপনাদেরকে শর্টকাট রেসিপিটা বলছি, যদি আপনারা তা বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের ফুল প্রসেসিং ভিডিওটা দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব। প্রথমেই আমাদের লাগবে নরম ডাবের শাঁস, একদম পাতলা টানা আবার একদম মোটা টাইপের না, মাঝারি ঘনত্বের যে ডাবের শাঁসটি রয়েছে সেটা। ডাবের শাঁসটি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এটার সাথে কিছুটা কনডেন্স মিল্ক এবং হুইপড ক্রিম মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ডাবের আইসক্রিম। অন্য আরেকদিন আমি ট্রাই করেছিলাম ইরানি চমচম মিষ্টিটি। এটি খেতে অনেক বেশি মজা এবং খুবই সহজ পদ্ধতি। যদিও ক্যামেরায় আমি এর আসল সৌন্দর্য রেকর্ড করতে পারিনি, বাট সামনাসামনি দেখতে এটি অনেক বেশি সুন্দর এবং খেতে অনেক বেশি মজা।
আমি কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে জিনিসটি ডেকোরেশন করেছি। আপনারা চাইলে উপরে দুধ পাউডার অথবা মাওয়া দিয়েও জিনিসটা সার্ভ করতে পারেন। এবং এটারও যদি আপনাদের রেসিপির প্রয়োজন হয় আমাকে জানাবেন অবশ্যই। আমি চেষ্টা করব এটা পরবর্তীতে বানালে আপনাদের সাথে এটার রেসিপি শেয়ার করার জন্য। বাহিরে যেহেতু মেঘলা আকাশ ছিল তাই ভিডিওতে হয়তোবা আলো কিছুটা কম দেখা যেতে পারে, দ্যাটস ওয়াই মিষ্টির আসল সৌন্দর্যটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কিন্তু জিনিসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি চেষ্টা করছি আপনাদের সাথে মিষ্টিটা কেটে দেখানোর, যে মিষ্টিটা কতটা সফট হয়েছিল এবং ভিতরে কতটা জালি জালি হয়েছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদের সাথে কোনো না কোনো রেসিপি শেয়ার করার। যেহেতু আমার ব্লগ শেয়ার করার বা ব্লগের জন্য কোনো ক্লিপ নিতে হবে মনে ছিল না, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে কোনো ফুল রেসিপি শেয়ার করতে পারিনি। তবে আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সাথে সুন্দরভাবে যে কোনো রেসিপি প্রেজেন্ট করার জন্য। টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।